এলপি গ্যাসের দাম ৳৬৯০ 12.5 কেজি ওজনের যে এলপি গ্যাসটা রান্না করার জন্য ব্যবহার করা হয়, সেটা সরকারি যে বোতলগুলো আছে, সেই সরকারি এলপি গ্যাসের বোতলের দাম হচ্ছে অনলি ৳৬৯০। আমি কখনো শুনিনি। আপনি কখনো শুনেছেন? কখনো শুনিনি। বাট এটাই হচ্ছে বাস্তব। ৳৬৯০ হচ্ছে সরকারি মূল্য এবং সরকার হিউজ পরিমাণ বোতল বাজারে বাজারজাত করার জন্য তারা তৈরি করে। কিন্তু সেটা আমরা কিনি কত দিয়ে? সেটা হচ্ছে ৳১৪০০ থেকে ৳১৫০০ আমরা সেই বোতলগুলা কিনছি। আপনার কি মনে হচ্ছে যে আমাদের যে পাশের দোকানদাররা বেশি রাখছে? না। এইটা হচ্ছে উপর মহল থেকে একদম নিম্ন পর্যায়ে এই বিভিন্ন পর্যায়ে সেটা হচ্ছে দুর্নীতির মাধ্যমে সেটা হচ্ছে বেশি রাখছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে বোতলগুলো হচ্ছে বাজারজাত করার কথা সেই বোতলগুলো কিন্তু বাজারে আসছে না। মানে আমার আপনার কাছে আসছে না। এমনও দেখা গেছে যে আ যমুনা টিভির যে নিউজটা দেখলাম, যমুনা টিভির একটা ৩৬০ ডিগ্রি মনে হয় একটা প্রোগ্রাম আছে 360 ডিগ্রি। ওই প্রোগ্রামে দেখে আসলে আমি অবাক হয়েছি যে বাজারজাত করার মতো যে বোতলগুলো আছে, সেই বোতলগুলো হচ্ছে তারা বাজারজাত না করে সেই বোতল থেকে যে গ্যাস আছে সেটা হচ্ছে রিফিল করে অন্য বোতলে দিয়ে সেটা ৳১৪০০ থেকে ৳১৫০০ আমাদের মাঝে বিক্রি করছে। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটা হচ্ছে কোনো একটা বিশেষ শ্রেণী না। এটা হচ্ছে একদম উপর মহল থেকে একদম নিম্ন পর্যায়ে যত শ্রেণী আছে সবাই এটার সাথে জড়িত ছিল। যে নিউজটা দেখলে আপনি আসলে অবাক হবেন। আমি একটা জিনিস হচ্ছে যারা এই গ্যাসগুলা ব্যবহার করে তারা হচ্ছে যে মেক্সিমাম হচ্ছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, আম দরিদ্র শ্রেণী এই শ্রেণীর মানুষরা কিন্তু এটা ব্যবহার করে থাকে। আর নিম্ন মানে যারা গরিব আছে তারা তো আসলে ব্যবহার করার অপেক্ষা রাখে না। আসলে তারা ব্যবহার করতেই পারে না। কারণ হচ্ছে ৳১৪,০০০-১৫০০ দিয়ে আসলে তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য। তো সেটা যদি ৳৬৯০ হতো তাহলে আসলে তাদের জন্য খুবই ইজি হতো রান্না করার জন্য সেটা কিনতে। তাদের কষ্ট অনেকটা কম হতো। একটা হিসাব আমি যদি আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমি হচ্ছে যে একটা বোতল কিনি হচ্ছে যে ১২.৫ কেজি ওজনের সেটা হচ্ছে আমি ধরেন একটা বোতলে যদি ৳১৫০০ করে কিনি আর এটা যদি ৳৬৯০ হয় বাজার মূল্য, তাহলে হচ্ছে আমি প্রায় একটা বোতলে প্রায় ৳৮০০ র মতো আমি বেশি দিচ্ছি। তাহলে যদি আমি একটা বোতলে যদি আমি ধরলাম প্রতি মাসে আমার ১ টা করে বোতল লাগে। আমি আরো বেশি লাগে কিন্তু প্রতি মাসে যদি আমি ১ টা বোতল নেই তাহলে হচ্ছে ৳৮০০ তাহলে ১২ মাসে হচ্ছে ৮ 12 হচ্ছে ৯৬ মানে হচ্ছে ৳৯,৬০০ হচ্ছে আমি বছরে আমি বেশি দিচ্ছি। তাহলে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে ৳৯,৬০০ ১ বছরে। আপনি চিন্তা করেন যদি ১ বছরে ৳১০,০০০ আমি একজন ব্যক্তির কাছ থেকে তারা আ বেশি নেয়, তাহলে হচ্ছে যদি এটা ১,০০,০০০ ফ্যামিলি ইউজ করে থাকে, তাহলে আমি ১,০০,০০০ ফ্যামিলি সারা বাংলাদেশে যদি এটা ইউজ করে তাহলে ১,০০,০০০ ফ্যামিলির কাছ থেকে হচ্ছে তারা ৳১০০,০০,০০,০০০ আসলে তারা ছিনিয়ে নিচ্ছে। এটা ছিনিয়ে নেওয়া বলব আসলে। আর যদি সেটা হচ্ছে ১,০০,০০০ ফ্যামিলি না হয়ে যদি সেটা হচ্ছে আ আপনার ১০,০০,০০০ ফ্যামিলি এটা ইউজ করে তাহলে হচ্ছে বছরে প্রায় ৳১,০০০ কোটি হচ্ছে তারা এটা হচ্ছে ছিনিয়ে নিচ্ছে। চিন্তা করে দেখেন ৳১,০০০ কোটি যদি আমাদের কাছ থেকে তারা ছিনিয়ে নেয় তাহলে কি পরিমাণ দুর্নীতি আসলে বাংলাদেশে তারা করে যাচ্ছে। তো তাদেরকে আসলে অনেক সময় অনেকেই আছে যারা হচ্ছে ফাঁকফোকর দিয়ে বেঁচে যায়। অনেকবার এটা নিয়ে নিউজ হয়েছে। কিন্তু আসলে এটার দেখার মতো আসলে আম কেউ নেই। তবে এটা একটা জিনিস চিন্তা করার মতো বিষয় যে ১০০ কোটি বা ৳১,০০০ কোটি মতো টাকা এই দরিদ্র মানুষ আমরা যারা নিম্ন ম যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র শ্রেণী আছি তাদের কাছ থেকে যে ১,০০০ বা ৳১০,০০০ কোটি যে তারা আ ছিনিয়ে নিচ্ছে দুর্নীতির মাধ্যমে সেটা আসলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। এবং হচ্ছে আমরা চাই যে ৳৬৯০ য় যেই এলপিজি গ্যাসটা আছে সরকারি গ্যাসটা সেটা আমাদের পর্যন্ত আসুক, সাধারণ মানুষ পর্যন্ত সেই বোতলটা আসুক। এবং সেটাতে হচ্ছে যে যারা দোকানে বিক্রি করে তাদের আসলে কোনো দোষ নেই এবং তাদের কোনো হাতও নেই। তারা আসলে কিনেই বেশি দিয়ে। কিন্তু তার যে উপর মহল যে বিভিন্ন ডিলার আছে, সেই বিভিন্ন ডিলারদের থেকে বড় ডিলার যারা আছে তারাই বিভিন্ন এই দুর্নীতিটা করে থাকে। আপনার যে লিঙ্ক আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো সেই কমেন্ট বক্সে যে লিঙ্কটা আছে সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে যমুনা টিভির যে নিউজটা আছে সেখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ দুর্নীতি এটার মাধ্যমে হয়েছে এবং এটা নিউজটা দেখে আমি আসলে খুব অবাক হয়েছি এবং আমার কি বলবো আপনাকে? আমার শরীর শিহরিয়ে গেছে। মানে আমার লোম মানে আমি সত্যি অবাক হয়েছি। আসলে বলার ভাষা নেই যে এমন দুর্নীতিও আসলে বাংলাদেশে হতে পারে। আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত যখন থেকে শুনেছি যে এলপি গ্যাসের কথা, তখন থেকে কখনো আমি শুনিনি যে এলপি গ্যাসের দাম হচ্ছে ৳৬৯০ অথচ আমি আজকে ফার্স্ট শুনলাম। আমার মনে হয় যে আপনিও হয়তো আজকেই ১ম শুনেছেন যে আসলে এলপি গ্যাসের ১২.৫ কেজি ওজনের যে গ্যাসটা সেটার সরকারি মূল্য হচ্ছে ৳৬৯০ তো আমরা এরকম হয়তোবা আজকে এলপি গ্যাসের কথা যমুনা টিভি নিউজ করেছে বলে হয়তোবা জানতে পেরেছি। এমন অনেক কিছুই আছে হয়তোবা আমাদের অজানা যেটা হচ্ছে আমরা
যে সুবিধাটা পেতাম সেটা হয়তোবা সেই দুর্নীতিবাজদের কারণে, সেই কিছু কুচক্রী মহল যেগুলো আছে তাদের কারণে হয়তোবা, তাদের এইসব আজে-বাজে কারণে আমরা আসলে এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছি। আমরা চাই আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যেন সেই সরকার যে সুবিধাগুলো দেয় সেই সুবিধাগুলো যেন আমরা পেতে পারি, এবং হচ্ছে সরকার যখন দিবে সেটা যেন সরাসরি আমাদের পর্যন্ত আসে, সেই এবং সেটা যেন সুবিধা পাই সেই প্রত্যাশা আমাদের সবার। এবং এলপি গ্যাসে হচ্ছে যে আমি যে হিসাবটা করলাম সেটা হচ্ছে আমার যে প্রতি বছরে যে আমি ৳১০,০০০ লস করছি, সেই ৳১০,০০০ যেন আমার আর লস না করতে হয়, এবং সারা বাংলাদেশে যে যদি যেই ফ্যামিলিরা আছে তারা যে ১০০ কোটি বলেন, ১,০০০ কোটি বলেন বা ১০,০০০ কোটি টাকাই বলেন, টাকা কিন্তু ৳১,০০,০০,০০০ অনেক টাকা, ৳১০০,০০,০০,০০০ অনেক টাকা। সেই টাকাগুলা কেন দুর্নীতি করে তারা নিয়ে যাবে? সেটা হচ্ছে জাতির কাছে, এবং হচ্ছে জাতির প্রশ্ন আসলে তাদের কাছে। তো আমরা চাই তাদেরকে, আম তাদের বিচার হোক এবং তাদেরকে এই মহলটাকে আসলে ধ্বংস করুক, এবং হচ্ছে নিশ্চয়ই এই দুর্নীতিবাজদের অপসারণ করা হবে বাংলাদেশে, এবং আমরা হচ্ছে এলপি গ্যাস হচ্ছে ৳৬৯০ আসলে আমরা পাবো, এবং ৳৬৯০ গ্যাস যদি হয় তাহলে দরিদ্র মানুষ বেঁচে যাবে, মধ্যবিত্ত মানুষ বেঁচে যাবে, এবং তাদের কষ্ট লাঘব, আসলে যে কষ্ট আছে সেই কষ্ট দূর হবে। তো আমরা সেই প্রত্যাশায় রইলাম, এবং হচ্ছে কমেন্ট বক্সে আমি আসলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই লিঙ্কটা দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ দুর্নীতি এই খাতে হয়েছে।